২২ দিন পর জনগণের সামনে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত মাসে ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পরপরই তিনি অজ্ঞাত স্থানে চলে যান আর দেখা দিলেন তেহরানে পবিত্র আশুরান অনুষ্ঠানে। ইসরায়েলের সঙ্গে জুনে যুদ্ধ শুরু হওয়ার পরই নিরাপদ স্থানে চলে যান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। সব গুঞ্জন পেছনে ফেলে শনিবার জনসম্মুখে এলেন তিনি। ইরানের সরকারি গণমাধ্যম এ খবর দিয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে একটি হলে অনেক লোক জড়ো হয়। খামেনেই প্রবেশ করার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন দাঁড়িয়ে যায় এবং স্লোগান দিতে শুরু করে। ১৩ জুন ভোররাতে ইসরায়েলি বাহিনীর হঠাৎ আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়। তখনই নিরাপদ স্থানে চলে যান তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে খামেনেই একটি বাংকারে ছিলেন। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পরও হত্যাকাণ্ডের আশঙ্কায় সেখানেই অবস্থান করছিলেন। শনিবার প্রকাশ্যে আসেন এই নেতা। ইরানের পরমাণু ও সেনা ঘাঁটিতে ইসরায়েল আকস্মিক হামলা শুরু করলে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। তেহরান এর কঠোর জবাব দেয়। ২২ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়ে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ১২ দিনের এই যুদ্ধে ৯ শতাধিক মানুষ নিহত হয়েছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।